নবীর একজন সাহাবী, ধনী সাহাবী, সুদর্শন পুরুষ, যুবক সাহাবী, বিয়ে করছে সুন্দর পরমা সুন্দরী মাইয়া। এর বন্ধুরা আমার সুন্দরভাবে তাদের জীবন যাপন, সুন্দরভাবে তারা সংসার করতেছে। হঠাৎ করে একদিন রাতের গভীরে স্বামী বছরা ঘুম থেকে জাগ্রত হয়ে পানি পিপাসার যন্ত্রণায় অস্থির, পানি পিপাসার যন্ত্রণায় ছটফট করতেছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, আমাকে একটু পানি পান করাও বিবি, আমি একটু পানি পান করতে চাই। বিবি বাসারে ঘরের মধ্যে পানি, স্বামীকে পানি পান করানোর জন্য ঘরের মধ্যে পানি তালাশ করে, কোথাও পানি পায় না। এবার স্বামীকে পানি পান করানোর জন্য ঘর থেকে একটু বাহির হয়ে একটু দূরে চলে গেল। এ বন্ধুরা আমার, ঘর থেকে একটু দূরে বাহিরে চলে গেল স্বামীকে একটু পানি পান করানোর জন্য। অথচ ওটা নবীর যুগের সাহাবী, নবীর সাহাবী, সাহাবীর স্ত্রীর ইমানও কিন্তু কম মজবুত নয়। এমন স্ত্রী মহিলা ম্যাডাম এই জামানায় পাওয়া বড় মুশকিল, এবং তার স্বামীর মতো, ওই সাহাবীর মতো যুবক স্বামী পাওয়াও এই জামানায় বড় মুশকিল। এই জামানার মধ্যে মুরব্বীরা নিজের ছেলেটাকে বিয়ে দেবে, একটা সুন্দর মাইয়া পায় না, আদর্শবান মেয়ে পায় না। অথচ রাস্তা দিয়ে কত সুন্দর সুন্দর মেয়েরা বেপরদা হয়ে চলাফেরা করে। এত সুন্দরী মাইয়া রাস্তাঘাটে বাজারে সব জায়গায় শত শত সুন্দরী সুন্দরী মাইয়া থাকার পরে মুরব্বী বাবা, মুরব্বী চাচায় নিজের পুত্রবধূ কইরা আনবে এমন একটা মেয়ে খুঁজতে খুঁজতে বড় হয়রান। কথা কয় না কেন? তার কারণ হইল নদীর পানি, নদীর প্রবাহমান পানি সবাই ব্যবহার করে, কিন্তু কেউ পান করে না, খাবারের জন্য সংরক্ষণ করে না। ঠিক কিনা বলো? রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ বেহায়াপনা ভাবে এইভাবে বেপরদা হইয়া সুন্দরী মাইয়া গুলো চলতে থাকে। এদের সঙ্গে সবাই মজা করতে ভালোবাসে, বেঈমানি আর নাফরমানি গার্লফ্রেন্ড বানাইতে ভালোবাসে, ঘরের স্ত্রী করে বানাইতে কেউ চায় না। ঠিক কিনা? আবার পক্ষান্তরে মুরব্বী বাবা নিজের কলিজার টুকরা মাইয়াটারে বিয়ে দেবে, এত সুন্দর একটা যুবক খুঁজতে খুঁজতে বড় পাগল, আদর্শবান যুবক খুঁজে পাওয়া যায় না। আমি মাঝে মধ্যে টেনশন করে রাস্তার মধ্যে, বাবার টাকার, বাবাই তো বিদেশ যাইয়া টাকা পাঠাইলো, সন্তান সুন্দর সুন্দর বাইক চালায়া, স্টাইলে চুল দিয়া, এত সুন্দর গেট আপ সেট আপ দিয়া এইগুলাটা রাস্তা দিয়ে চলে। কিরে, কোনো বাবাই কি তার মেয়েটাই ছেলেটার সঙ্গে দেওয়ার জন্য কেন পছন্দ করে না? জামানার মুরব্বীরা দেখে এই বখাটে ছেলেগুলো দেখতেও যদি সুন্দর, হ্যান্ডসাম, সুন্দর সুদর্শন পুরুষ, কিন্তু এদের প্রত্যেকটা দিন 3 কিলোমিটার গাঁজা না হইলে চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই দেখে শোনার পর, এগুলো জানার পর কোন মুরব্বী বাবায় তার কলিজার ধন, কলিজার টুকরা মেয়েটাকে কখনো এমন বখাটে ছেলের হাতে তুলে দিতে রাজি হবে না। ঠিক না? এই জন্য বন্ধুরা আমার, নদীর পানির মতো হয়ে গেল। নদীর ঢেউ দেখতে মানুষের ভালো লাগে, নদীর পানিতে মানুষ কত কাজে ব্যবহার করে, কিন্তু নদীর প্রবাহমান পানিটা মানুষ ঠেলাই না পড়লে নদীর পানি মানুষ খাবারের জন্য ঘরে তোলে না। ঠিক না? তেমনি ভাবে জামানার মধ্যে রাস্তাঘাটে চলতে কত সুন্দরী মাইয়া, সুন্দর সুন্দর যুবক, এত দামি দামি ফোন হাতে, দামি বাইক নিয়ে ঘোরাফেরা করে, কিন্তু এমন সন্তানকে জামাতা হিসেবে, মেয়ের জামাই হিসেবে গ্রহণ করতে চায় না। একটাই কারণ, কারণ জামানার যুবক দেখতে তার স্কিন, গায়ের চামড়াটা বড় সুন্দর, কিন্তু জামানার শ্রেষ্ঠ নাম্বার সারা চরম বেয়াদব। এই বেয়াদবির কারণে বন্ধুরা আমার
কোনো একটা সময় 20-25 বছর আগে আমরা যদি পোলাপান থাকা ছোট্ট বাচ্চা থাকা অবস্থায় আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি সংঘটিত হয়ে যাইত, বাপ চাচাদের দেখলে আমরা পলায়ন করতাম, দৌড়াইয়া পলাইতাম, মুরব্বীরা ধমক দিলে ভয়ে থরথর করে কাঁপতাম। কিন্তু জামানা এতটাই পরিবর্তন হয়ে গেল, এতটাই আপডেট, এতটাই চেঞ্জ হয়ে গেছে। এখনকার জামানার ছেলেরা রাস্তা দিয়ে এইভাবে উল্টা পাল্টা ভাবে চলাফেরা করে। এদের বিড়ি খাওয়া দেখলে, এদের সিগারেট খাওয়া দেখলে, এদের ওই যুগটার মধ্যে বৈশা বৈশা বিড়ির সঙ্গে নতুন মালটারে লাগাইয়া টান দিয়া দেখলে কোনো মুরব্বী ধমক দিয়ার সাহস পায় না। তার কারণ মুরব্বীও চিন্তা করে ওকে শাসন করতে গেলে আমি মুরব্বী জুতার বাড়িও খাইতে পারি সুন্দর না। তার কারণ 20-25-30 বছর আগের মা, ওই মা জাতিদের চলাফেরা যেমন ছিল, এখনকার মা বোনদের চলা আসমান জমিন ডিফারেন্স, ঠিক কিনা? এই জন্য তদানীন্তন সময়ের মায়ের পেট থেকে যে সন্তানগুলো বাইর হইতো, সন্তানগুলো জন্ম নিত, তারা ছিল আদবলা আদর্শবান ছেলে মেয়ে ছিল। কিন্তু এই জামানার মহিলাদের আধুনিকতার নামে বেহায়াপনা ভাবে চলাফেরার কারণে ওদের গর্ভের সন্তানগুলো বেহায়া নির্লজ্জ হইয়া জমিনে আসলে বন্ধুরা আমার, ওদের বেহায়াপনা নির্লজ্জতা দেখিয়া এই জামানার মুরব্বীরা ওদেরকে ধমক আর শাসন করার সাহস পায় না, নিজেই ভয় পায়, ঠিক কিনা বলো? যাই হোক বন্ধুরা আমার, বলতেছিলাম নবীর যুগের সাহাবী এত সুন্দর যুবক বিয়ে করেছে, পরমা সুন্দরী, সুন্দরভাবে সংসার চলতেছিল। স্ত্রী একদিন ডাক দিয়ে বলল, স্বামী বাসরা ডাক দিয়ে বলল, এ বিবি আমার একটু পানি পিপাসা লাগছে, একটু পানির ব্যবস্থা করে দাও। স্ত্রী ঘরের মধ্যে কোথাও পানি পাইল না, ঘর থেকে বাহির হইয়া দূরে চলে গেল, কোথাও পানি আনলো। পানি সংগ্রহ করিয়া ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখে স্বামী বাসারা ক্লান্ত অবস্থায় ঘুমে বিভোর, পানির গিলাস নিয়ে সারা রাত স্বামীর পাশে শিওরে দাঁড়িয়ে রইল। মসজিদের মাইকে এ বন্ধু মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ, মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ যখন সাহাবীর কানের মধ্যে পৌঁছায়, সাহাবী তখন ঘুম ভেঙে যায়, চোখ মেলে। এবার বন্ধুরা আমার, সাহাবী ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে মাথার শিওরে, বন্ধুরা আমার, শিওরে দাঁড়িয়ে আছে নিজের বিবি গিলাস, পানির গিলাসটা হাতের মধ্যে লইয়া। এই অবস্থা দেখার পর স্বামীর দিলটা খুশি না বেজার? জোরে বলো, খুশি না বেজার? অনেক খুশি, অনেক অনেক, আর সীমাহীন খুশি হয়। এবার ডাক দিয়ে বলতেছে, বিবি আমার, কেন কেন তুমি পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আসো? বলে, রে স্বামী আমার, আপনি আমার কাছে পানি চাইলেন, আমি পানি ঘরের মধ্যে পাইলাম না, দূর থেকে পানি নিয়ে আসলাম। ঘরের মধ্যে এসে দেখি আপনি ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে বিভোর, কারণ আপনার ঘুমের তৃপ্তি নষ্ট হবে, এই জন্য আপনাকে ডাকি নাই। কারণ ঘুম হলো শরীরের রাজা, ঘুম যদি সুন্দর হয় মন মস্তিষ্ক দিমাগ সুস্থ থাকে, ভালো লাগে। আপনার ঘুমে আমি ব্যাঘাত ঘটাই না। এর স্বামী আমার, এই জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কষ্ট করলাম, কিন্তু আপনার ঘুম থেকে আমি জাগ্রত করি নাই। স্বামী বাসারা খুশি, চক্ষু দিয়ে আনন্দের কান্নার পানি। এর বন্ধুরা আমার, কান্না 7 প্রকারের কান্না। 1 নাম্বার কান্না ছিল মানুষের কান্না দেখে কান্না করা। রাস্তা দিয়ে আপনি রওনা করলেন, পাশের বাড়িতে একটা মানুষ মারা গেছে, দলে দলে সবাই যায়। এই কান্নার দৃশ্য দেখিয়া একজন রাস্তার মুসাফির পথিক সকলের চোখের পানি দেখা, এই কান্না দেখা তারও কান্না এসে যায়। স্বাভাবিক কথা বলেন না কেন? এই কান্না কোনো মহাব্বতের কান্না না, এটা কোনো কষ্টের কান্না নয়। এই কান্না হলো কান্না দেখে কান্না করা। আর একটা কান্না হলো অভিনয়ের কান্না, নাটকের কান্না। যে নাটকের কান্না কইরা জুলাইখা দেখাইছিল, কথা বলো ঠিক কিনা? জুলাইখা নিজে এমন একজন ছলনাময়ী নারী যে নিজেই অপরাধী, নিজেই দোষী। ইউসুফ পয়গম্বরকে দোষী সাব্যস্ত করার জন্য
নিজেই কান্না শুরু করে দিল। মুহূর্তের মধ্যে চক্ষু দিয়ে পানি পড়ে। জুলাইখা কান্দের বলে, স্বামী, যে সন্তানকে গোলামী হিসেবে ক্রয় করে আনলা, যেই গোলামকে সন্তান হিসেবে লালন পালন করলাম, ওই সন্তান যৌবনে পদার্পণ করিয়া আপনার আমানত আপনার স্ত্রী জুলাইখার দিকে হাত বাড়াই দিয়েছিল। এই বলে অভিনয়ের আর নাটকের কান্না শুরু করে দিল। আমার আল্লাহ দেখলেন এই অভিনয় আর নাটকের কান্নার আসল রহস্য যদি আমি আসমানের মালিক যদি প্রকাশ করে না দিই, তাহলে আমি আল্লাহর পয়গম্বর ইউসুফ কলঙ্কের মালা গলায় পরিয়া জমিনে বিচরণ করবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ঠিক না? এর বন্ধু আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইন্না কাইদাকুন্না আযীম। পৃথিবীর মধ্যে নারী জাতির চক্রান্ত খুবই ভয়ানক। নারী জাতি মুহূর্তের মধ্যে এমন কৌশল অবলম্বন কইরা পুরুষ তোরে ফাসাদে ফেলাইতে পারে, তুই কল্পনাও করতে পারবে না। ঠিক না? আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি, মানুষের গাড়ে যদি জিন ভূতে আসর করে, ওরে হুজুরের কাছে নিয়ে ঝাঁটার বাড়ি দিলে জিন ভূতে দূর হয়, কিন্তু নারী নামের ফিতনার ভূত যদি কারো ঘরে চাপে, ওরে তাবিজ আর ঝাঁটার বাড়ি দিলে এই ফিতনা থেকে বাঁচা যায় না। ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। নারীর চক্রান্ত বড়, নারীর ফাঁদ বড় ভয়ানক। নারী যদি শ্রেষ্ঠ হয়, নারী যদি সতী হয়, নারী যদি নেক আমল করলে আলী হয়, নারী যদি ভালো হয়, আল্লাহর ভয় অন্তরে থাকে, ওই নারীর দাম 70 জন ওলির থেকেও আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে নারী যদি নিকৃষ্ট হয়, নারী যদি সতীত্বহীন হয়, নারী যদি চরিত্রহীনা হয়, লম্পট হয়, নারী যদি বেপরদা হয়, নাফরমান বেঈমান হয়, এই মানুষটা কত বড় নিকৃষ্ট হইতে পারে একটু কল্পনা কইরা দেখো। রাস্তার মধ্যে একটা কুকুর বিড়াল মরে যদি পড়ে থাকে, তার দুর্গন্ধের কারণে মানুষের রাস্তা দিয়ে চলাচল করে যতটুকু কষ্ট আর মানুষ যতটুকু ক্ষতিগ্রস্ত হয়, একটা বেপরদা নির্লজ্জ বেহায়া নারী, যেই নারীর রূপ সৌন্দর্য প্রদর্শন করিয়া যেই নারী তার রূপ সৌন্দর্য পরপুরুষকে দেখায়, এ বন্ধু, এই নারী যার ভাই, যেই পুরুষের বোন, ওই পুরুষের জন্য বদনসিব ছাড়া কিছুই না। এই নারী যেই বাবার সন্তান, ওই বাবার কপাল পুরা। এই নারী যেই পুরুষের বেটা, যেই পুরুষের স্ত্রী, ওই পুরুষের মতো হতভাগা কেউ নাই। তোর বোন, তোর মেয়ে, তোমার স্ত্রী বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, তুমি নিজেও মাঝে মধ্যে মেকআপ লাগাইয়া ম্যাডামের মোটরসাইকেলের পিছনে উঠাইয়া গর্ব করে করে বন্ধু বান্ধবের মাঝে ঘুরতে যাও। তোমার মতো নির্লজ্জ কেউ নাই। তোমাকে হাদিসের ভাষায় বলা হয় দায়ুস। আর দায়ুস বলা হয় কাকে বলে? নির্লজ্জ বেহায়া, একে বলা হয় দায়ুস। এই দায়ুসের স্থান কোথায়? দায়ুসের কোন স্থান জান্নাতে হবে না। দায়ুসের স্থান হলো সোজাসুজি আল্লাহর জাহান্নাম। ঠিক না? এরা বন্ধুরা আমার, যাই হোক, যে কথা বলতেছিলাম বন্ধুরা আমার, এবার ওই সাহাবীর স্ত্রী পানি নিয়ে হাজির হয়ে গেল। এই স্বামী বাসারা স্ত্রীর প্রতি খুশি হয়ে গেল। স্বামী বাসারা স্ত্রীর প্রতি খুশি হইয়া ডাক দিয়ে বলতেছে, বিবি আমার, বলো বলো, তুমি কি চাও? তুমি যা চাইবা আমি তাহাই তোমাকে দেব, খুশি মনে তোমাকে দেব। বিবির একটা বার বল, তুই যা চাইবি আমি তাহাই তোকে খুশি মনে দেব। নবীর সাহাবী বলেছিল, যা চাইবি তাহাই খুশি মনে দিব। কিন্তু হাসারার যুবক, এ হাসারার মুসলমান, সাবধান সাবধান, নিজের বিবিরে কিন্তু এই কথা বলতে যাস না যে তুই যা চাইবি তাই দিব, তাহলে তোর মানি বা খালি করবে, তোর ব্যাংক ব্যালেন্স শেষ করবে। কথা কই না কেন? এর বন্ধুরা আমার, স্ত্রীর প্রতি যদি তুমি রাজি এবং খুশি হও, স্ত্রীর পছন্দনীয় একটা বস্তু, পছন্দনীয় একটা গিফট তাকে তুমি গোপনে দিতে বলো। এই জামানার নারীদেরকে যদি বলো
তুই যা চাইবি তাই দিব, তার মানে তোর রাস্তার ফকির বানাইতে সময় লাগবে না। মানে তুমি সাথে নিয়ে যদি বলো তুই যা চাইবি তাই পাইবি, বাজারে যাওয়ার পরে যেটা দেখে ওইটাই পছন্দ হয়, কথা কয় না কেন? যেটা দেখবে ওইটাই পছন্দ হয়। যাই হোক, নবীর সাহাবী বলল, বিবি আমার সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে তুমি যা চাইবা তাহাই তুমি পাইবা, তাহাই তোমাকে দেয়া হবে। এরে বিবি আমার, বলো বলো তুমি কি চাও? এবার স্ত্রী বলতেছে, স্বামী সত্য করে বলো, আমি যা চাই তুমি তাহাই দিবা কিনা বলো। এবার সাহাবী স্ত্রীকে সাহাবী বলল, এ বিবি আমার, যা চাইবি তাহাই দিব। বলে সত্য করে বলো দিবা? বলে হ্যাঁ হ্যাঁ দিব। কারণ নবীর সাহাবী কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। এবার বন্ধুরা আমার, স্বামীকে ওয়াদা করাইয়া বলল, বলো বলো সত্যই দিবা? বলে হ্যাঁ দিব। হঠাৎ করে এমন একটা দাবি তুলে বসলো, স্বামী বছর হতভম্ব হয়ে গেল। ভাই স্বামী মনে করেছিল আমার কাছে গহনা অলংকার চাইবে, বাড়ি গাড়ি অন্য কিছু চাইবে, আমি সাহাবী তো ধনী, আমি দিয়ে দেব, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামীকে অবাক করে দিয়া ওই স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি যদি আপনার ওয়াদা মাফিক আমাকে আমি যা চাইবো তাহাই দিবেন, তাহলে স্বামী আমার চিরদিনের জন্য আমার তালাক দিয়ে দাও, আমাকে তালাক দিয়ে দাও। এ কথা শোনার পর স্বামী বেচারা বলে, কি বললে আবার বলো? মানে এমন কিছু আশ্চর্যজনক কিছু শব্দ, কিছু ঘটনা আমরা শুনলে সহজে বিশ্বাস করি না। বললাম তখন আমরা বলি, আরে কি বলিস, আবার বল। বলি কিনা, আমি যেমন ভোলাই মাহফিলের জন্য রওনা করলাম, আমারে ফোন দিয়ে একজন বললো শহীদুল মাঝি মারা গেছে। আমি বললাম কি বলো, সত্য করে বলো। আমি আবার জিজ্ঞাসা করলাম, মানে হঠাৎ আশ্চর্য লাগাটাই স্বাভাবিক রে বন্ধুরা আমার। 2-3 বার জিজ্ঞাসা করলাম, কয়েকজন মুসল্লির সঙ্গে কথা হলো, তখন তো আমি লঞ্চ পথে ভোলার উদ্দেশ্যে রওনা করেছি। এর বন্ধুরা আমার, সফর হালাদের চোখের মধ্যে পানি চলে আসলো। কারণ 2 দিন আগেও, মৃত্যুর 2 দিন আগেও এই কন্যার বৈশা জোর করে এক কাপ চা খাওয়াইতে চাইলো, আমি খাই নাই, কারণ সবসময় আমি চা খাই না, ভালো লাগে না। কিন্তু আমি তাকেও চা খাওয়াইতে চাইলাম। তিনি ওয়াদা করলো, হুজুর পরবর্তী সময় আপনার থেকে আমি নিজেই চা খেয়ে নেব। এই কথাটা মনের মধ্যে দাগ কাটলো। ওই পানি পথে চোখের মধ্যে পানি ছেড়ে দিলাম রে বন্ধুরা আমার, যে আমার থেকে চা খাওয়ার সুযোগ শহীদুল মাঝির আর হলো না, দুনিয়ার থেকে বিদায়। তেমনি ভাবে দুনিয়ার মধ্যে হঠাৎ কোনো অদ্ভুত কোন আশ্চর্যজনক খবর শুনলে আমরা পুনরায় জিজ্ঞাসা করি, কি বললে আবার বলো। জিজ্ঞাসা করি কিনা? স্বামী বাচ্চারা বলতেছে, বিবি আমার, কি বললে আবার বলো। বলতেছে, আমার তালাক দিয়ে দাও। চোখের কুটোয় পানি। স্বামী বাচ্চারা বলতেছে, বিবি সত্য করে বল, আমার সংসারে তোর কোনো কষ্ট আছে কিনা। বলে না 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 না, আপনার সংসারে আমার কোনো কষ্ট নাই। বলে তাহলে বল, ভরণ পোষণে কোনোদিন কষ্ট দিয়েছি? বলে না না, ভরণ পোষণে কষ্ট নাই। বলে আমার দিক থেকে কোনো কষ্ট? বলে না না না। কয় তাহলে বলো কেন তালাক চাইলে? আমার সংসারে কোনো কিছুর তো অভাব নাই, তুই কেন তালাক চাইলি? স্ত্রীর একটাই কথা, আমি কোনো প্রশ্ন, আমি কোনো কথা শুনতে চাই না, আপনি আমারে তালাক দিবেন কিনা, আপনি ওয়াদা করেছেন। স্বামী বেচারা হতভম্ব হয়ে গেল, পাগল হয়ে গেল। স্বামী বেচারা এবার চোখের কুটোয় পানি। স্বামী বেচারা বলতেছে, বিবি আমার, একটা ওয়াদা, একটু দাবি আপনার কাছে। তদানীন্তন সময় তো পৃথিবীর জমিনে আমার মায়ার নবী জিন্দা আছে, আমার মায়ার নবী এখনো পর্যন্ত ইন্তেকাল করেন। স্বামী বলতেছে, বিবি আমার একটু সুযোগ দাও, আমি সকালবেলা আমার নবীর কাছে একটু এই বিচারটা দিতে চাই। আমি ওয়াদা করেছি, তুমি তালাক চেয়েছো, আমার নবী যদি বলে তোরে তালাক দিয়ে দেব, আমার কোনো আফসোস নাই। আর নবী যদি বিকল্প কোনো সমাধান করে, এ বিবি ওই সমাধান মানবি কিনা বলো? অবশ্যই মানতে হবে। কারণ হলো, মায়ার নবী যদি কোনো নির্দেশ দেয়, ওইটা অমান্য করার মতো ক্ষমতা কোনো মুমিন মুমিনাতের নাই, ঠিক কিনা? ওয়া মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন
ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ এবং রাসূল যদি কোনো বিষয় নির্দেশ দেয়, ওইটা যদি কেউ অমান্য করে, চূড়ান্ত পর্যায়ের গুমরাহ আর পথভ্রষ্ট হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক না? আরে বন্ধুরা আমার, সকাল হয়ে গেল, স্বামী স্ত্রী দুজন হাত ধরে দুজন রওনা করেছেন নবীর দরবারে। আমার নবী যে সমাধান দিবে, যে ফয়সালা দিবে, এই সমাধান মেনে নেব, এই ফয়সালা মেনে নেব। পথে মধ্যে চলতে চলতে বেশ কিছু দূর পথ অতিক্রম করার পর স্বামী বাসার রাস্তার মধ্যে কোনো একটা বস্তুর সঙ্গে হুসুট খাইয়া পড়িয়া পা কেটে ক্ষত হইয়া ফিনকি দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হলো। স্ত্রী বাসারি নিজের পরিধানের বস্তু কাপড় থেকে কিছু অংশ কাপড় ছিঁড়ে স্বামীর ক্ষত জখমের জায়গাগুলো সুন্দর করে বেঁধে দিল। রক্ত পড়া কিছুটা বন্ধ হলো। স্বামীর ডানা ধরে বলতেছে, এ স্বামী আমার, না না, নবীর দরবারে যাওয়া লাগবে না, বাসায় ফিরে চল, আমার তালাকের কোনো প্রয়োজন নাই, আমি তোর সংসার করব, আমার ঘরে ফিরায় আনে। আল্লাহু আকবার, আমার ঘরে ফিরায় আনে। এবার স্বামী বাসরা আগের থেকে বেশি হতভম্ব। আশ্চর্য হলো কিনা বলো? স্বামী বাসারা বলতেছে, বিবি আমার, বুঝলাম না কিছু। স্ত্রী বলে, বোঝা লাগবে না, বাসায় ফিরে চলো। বাসায় ফিরে গেল, নবীর দরবারে যাওয়া লাগলো না। বাসায় ফিরে যাওয়ার পর স্বামী স্ত্রী পাশাপাশি দুজনে বসলো। স্বামী অবাক নয়নে ডাক দিয়ে বলে, বিবি আমার, বল বল বল, আর আমার জ্বালায়ও না, আর আমার কান্দাস না, কলিজায় আগুন জ্বালাস না, বলো কিসের জন্য এই নাটক গুলো করলে বল। এবার স্ত্রী, এর বন্ধুরা, আমার স্বামী স্ত্রীর কাছে বলতেছিল যে আমার আর জ্বালাস না, বলো কিসের জন্য এই কাহিনী গুলো ঘটল। স্ত্রী ডাক দিয়ে বলতে, স্বামী আমার, মায়ার নবীর পাক জবানে শুনলাম, একাধিকবার শুনেছি, আল্লাহ যার কল্যাণ চাই, ওই যে হাদিস, আল্লাহ যার কল্যাণ চাই তারে মুসিবত দেয়। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চাই তার মুসিবত দেয়, আল্লাহ যার ভালোবাসে তার বিপদ আপদ দেয়, আল্লাহ যার পছন্দ করে তার মুসিবতের মধ্যে ফেলে দেয়, তার বিপদ আপদ দেয়। নবীর জবানে একাধিক হাদিস শুনলাম যে আল্লাহ যারে ভালোবাসে তারে বিভিন্ন মুসিবত দেয়, পরীক্ষা দেয়। আমি তোমার সংসার করি, ভাত কাপড়ের অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, তোমারও কোনো শত্রু নাই, আমারও কোনো শত্রু নাই, আমারও অসুখ বিসুখ নাই, তোমারও অসুখ বিসুখ নাই, সংসারে কোনো অভাব অনটন নাই, সংসারে কোনো অশান্তি নাই, রোগ বাড়া মুসিবত নাই, আরামসে খাই, আরামসে ইবাদত করি, আরামসে ঘুমাই। আমি হাদিসের দিকে তাকায়া দেখলাম আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে না, ঠিক না? এ বন্ধু, তদানীন্তন সময়ের মহিলারা হাদিসের দিকে নজর ছিল, নবীর আদর্শের দিকে নজর ছিল। এ জামানার মহিলা, এ জামানার বেঈমান বিশ্বাসঘাতক নারী যারা, ওরা স্বামীর সংসার 10, 15, 20 বছর, 30 বছর করলো, এরপরে স্বামীর বিপদ হইল, স্বামীর একটার পর একটা মুসিবত আসলো। ওই 20 বছর 15 বছর সংসার করিয়া 2-4টা বাচ্চা সন্তান ফেলে রেখা স্বামীর বুকে লাথি দিয়া তালাক দিয়ে অন্যত্রে চলে যায়, আসে না? ওই নারী, ওই বেঈমান গুলোর উপর আমার আল্লাহর পক্ষ থেকে লানত। ওই নারীর জীবনে কোনোদিন সুখী হবে না, ওই নারী ঈমান দিয়ে মরতে পারবে না, ওই নারী দুনিয়ার মধ্যে জিল্লতের মালা গলায় নিয়ে জমিনে বিচরণ করবে। এর বন্ধুরা আমার, দিনের বুঝ, ঈমানের বুঝ যদি অন্তরে থাকতো, স্বামীর বিপদ আর মুসিবতে তুমি চিন্তা করতা, আল্লাহর রহমত বর্ষণ শুরু হয়েছে। কথা বলো ঠিক
ঠিক কিনা? মাঝে মধ্যেই অনেক ম্যাডামে তো ঘরের মধ্যে ঝগড়া করতে করতে এক পর্যায়ে স্বামীকে বলে, আমি বলে তোর সংসার করলাম, কথা কয় না কে? আমি বলে তোর ভাত খাইলাম, কথা কয় না কে? বিক্রমপুরে নাই, আসে না আসে না, বন্ধুরা বলে আমি বলে তোর ভাত খাইলাম। আরে তুই কে? কি তোর এত পাওয়ার? বিশ্ব সুন্দরী নাকি তুই? এত পাওয়ার জ্ঞান? আজ সইলে গেলে পুরুষ আর একটা বিয়ে করতে পারবে, কথা কয় না কেন? আমরা মাঝে মধ্যে ওয়াজ করি, বাবা দুনিয়ার মধ্যে মা মারা গেলে মা পাইবি না, বাবা মারা গেলে বাবা পাইবি না, বউ মারা গেলে বউ পাইবি। আমরা বয়নে কইলে, কিন্তু একজন এক যুবক এবার এটারে ভুল ধরছে যে হুজুর এটা সঠিক না, এটা ভুল। কেমনে? আমি আপনারা দলিল দিচ্ছি, প্রমাণ করতেছি আপনার এই বক্তব্য ভুল। কিভাবে? যুবক বলতেছে যে আমি যুবকের বক্তব্য হইল, এ দুনিয়ার মানুষ শুনো, মা মারা গেলে মা পাইবি, বাবা মারা গেলে বাবা পাইবি, বউ মারা গেলে বউ পাইবি না। এ কি আশ্চর্য, এ কি আশ্চর্য করছে? প্রমাণ দেন, দলিল কয় কিভাবে? ভাই দুনিয়ার মধ্যে যদি কারো মা মারা যায়, এলাকার সব চাষি যারা আছে ওরা এসে বলে, মা খালারা এসে বলে, কান্দিস না কান্দিস না, তোর মা মরে গেছে, কি হয়েছে? আমরা তো আছি, আমাদের মা বলিস। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কয় কি রে? বাবা মরে গেলে চাচারা এসে বলে, কান্দিস না, ওরে বাবা বইলা ডাক দিস। বাবা কান্দিস না, তোর বাপ মারা গেছে, আমরা তো আছি। বউ মইরা গেলে কেউ কয় না, তোর বউ গেছে, আমরা বউ হয়ে থাকবো, কথা কয় না কেন? আমি কইছি, আরে তুই তো মারাত্মক একটা লজিক দিছস, এ কঠিন যুক্তি। আসলে কথা ঠিক কিন্তু মতলব খারাপ, কথা বলেন না কেন? কথা ঠিক, উদ্দেশ্য খারাপ। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আরে বন্ধু, এটা দুনিয়ার যুক্তি, দুনিয়ার লজিক দিয়ে কোনো মুক্তি পাওয়া যাবে না, ঠিক কিনা বলো? এই জন্য মাঝে মধ্যে যে ম্যাডাম গুলো বলে, আমি বইলা তোর ভাত খাইলাম, আমি বলে তুই কেডা? তুই যদি আজি সইলা যাস, মারা যাস, 3 দিন 4 দিনের খরচা খাওয়ার আগে পুরুষ আর একটা রেডি ঘরে হাজির। অথচ ম্যাডাম, তোর স্বামী মারা গেলে ইসলাম বলে সালাসাতা কুরু, ইসলাম বলে 3 ইদ্দতের আগে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবে না। 3 মাসিক ঋতু সিরাপ না যাওয়ার পরে এ নারী তুমি অন্যত্রে বিয়ে বসতে পারবা না। কিন্তু পুরুষ, তোর কবর দিয়ে আসতে দেরি, অন্য জায়গায় তার এক শ্বশুরের মেয়ে নিয়ে ঘর সংসার করতে দেরি না, ঠিক না? এই জন্য স্বামীর কুফরি করবে না, স্বামীর কুফরি মানে না, শুকরিয়া করবে। নৈতিক ভাবে হোক, যেভাবে হোক না কেন, পথ পদবীর দিক থেকেই হোক না কেন, স্বামীর সংসার ছাইরা যাস না, যাস না, যাস না। কারণ জীবনে সুখী হতে পারবি না। আমার আল্লাহ যার কল্যাণ চায়, আমার আল্লাহ যার পছন্দ করে, যাকে মহাব্বত করে, ভালোবাসে, ওই মুমিনের উপরে একটার পর একটা মুসিবত দেয়। সাহাবের স্ত্রী বলে, নবীর জবানে হাদিস শুনলাম, আল্লাহ যারে ভালোবাসে তার উপরে বৃষ্টির ফোঁটার নাই একটার পর একটা মুসিবত আসে। এটা হলো মুমিন বান্দার জিন্দেগির মুসিবত। এটা হলো ঈমানদার, এই মুমিন বান্দার ঈমানি পরীক্ষা। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার ঘরে যখন কোনো মুসিবত পাইলাম না, কোনো বিপদ পাইলাম না, আপনার কোনো শত্রু নাই, আপনার কোনো টেনশন নাই, তখন আমি বুঝলাম আপনার ঘরে আল্লাহর রহমত নাই, আল্লাহর বরকত নাই, আসমানের মালিক আপনার প্রতি রাজি নয়, আসমানের মালিক আপনার প্রতি খুশি নয়। আমি মহিলা ওই বেঈমানের সংসার করব না যে ব্যক্তির উপরে আমার আল্লাহ খুশি নয়। চিন্তা কত গভীর দেখছেন? যাবে আল্লাহ ওই ব্যক্তির সংসার করব না, ওই ব্যক্তির ভাত খাবো না যার ঘরে কোনো মুসিবত বিপদ আপদ কিছু নেই। তার মানে আল্লাহর রহমত নাই। আল্লাহ যারে ভালোবাসে না তাকে আমি কেন ভালোবাসবো? ভালোবাসাতে হবে মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসা হবে। কিন্তু তোমাকে তো আল্লাহই ভালোবাসে না, তোমাকে ভালোবেসে তোমার সংসার করার কোনো প্রয়োজনই আমার নাই। কথা বলো ঠিক কিনা?
তা মহিলাদের নারীদের যদি এই বুঝ এই চিন্তা চেতনা যদি থাকতো তাহলে রবের ওয়াদা মাফিক মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কোন মুমিন নারী পুরুষ তার জিন্দেগিতে যদি রবের নির্দেশ মাফিক নবীর তরিকা মাফিক যদি জীবন যাপন করে রবের ওয়াদা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, একটা সুখময় জীবন স্থিরতার একটা জিন্দেগি একটা লাইফ আমি আল্লাহ তাআলা তোকে দান করব। সংসারে সুখের জন্য পৃথিবীটা গোটা পৃথিবীটাই সুখের জন্য ক্লান্ত, সংসারে সুখ শান্তি নাই। এই নবীর নির্দেশ আল্লাহ তাআলার বিধান মোতাবেক নবীর তরিকা মোতাবেক জীবনটারে পরিচালনা কর। রবের নির্দেশ ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমার রব ওয়াদা করেছেন সুখময় জিন্দেগি সুখময় দাম্পত্য জীবন আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তোমাদের জীবনের নেক আমলের প্রতিদান যতটুকু নেক আমল করেছো তার থেকেও কয়েক গুণ আমি আল্লাহ বাড়ায় দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।